আমি আপনার ওই প্রথম যে কিভাবে এখন ঠিক হবে আর কি এগুলা, তো সেটা আমি জাস্ট খালি দুটো পয়েন্ট বলি। সেটা হলো একটা হলো আইনের শাসন, সত্যিকার অর্থে আইনের শাসন। এইটা যদি সত্যিকার অর্থে আইনের শাসনটা মানে কি, যে আমরা সাধারণ মানুষ বা কারা দেখতে চায় যে কেউ যদি অন্যায় করে, কেউ যদি, তাহলে তার শাস্তি হবে, এই জিনিসটা একদম মোটা দাগে। হ্যাঁ, আর কেউ যদি বিচার মানে কারো উপর যদি অত্যাচার হয়, অবিচার হয়, সে যেন বিচারটা পায় ঠিক মতো, কেমন সেই জিনিসটা হচ্ছে না। আমি দুইটা উদাহরণ দেই। এই যে উনি যে ক্যাবিনেটটা করলেন প্রথমে, আমরা তো আইনের শাসন, সবাই তো বলে না আমি আইনের শাসন ঠিক রাখবো এটা সেটা, ওখানে উনি 2 জন মন্ত্রীকে নিলেন এবং 2 জনের বিরুদ্ধে খুনের মামলা আছে। একটা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আপনারা কি এগুলো ভুলে গেছেন নাকি আমি ঠিক জানি না। আমরা ভুলে যাইনি। আচ্ছা, না আমি বলি শোনেন, এইটা যখন আমি দেখলাম মানে ইট ওয়াজ সাচ এ শক যে এই লোক কিভাবে মন্ত্রী হইতে পারে। তার কারণ তার বিরুদ্ধে 2001 সালে ঘটে যাওয়া একটা পরকীয়ার ঘটনায় সে, আমি প্লিজ আমাকে এটা আপনার দর্শকদের জানা দরকার, এটা ঘটনায় সে তার সম্পর্কে অভিযোগ আসছিল যে তার কারণে এটা হয়েছে, একটা খুন এবং আত্মহত্যা। অভিযোগটা প্রমাণিত কিনা, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে কিনা, আমরা আসলে দুজনের কথা বলছি, সেটা আমরা জানি না স্পষ্টভাবে। আপনি আমার কাছে শোনেন, বিকজ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করেছি, সেই জন্য বলছি। প্রথম কথা হলো যে সেই ঘটনাটা যেদিন রাত 11টার সময় ঘটনা ঘটে, পরের দিন সকালবেলায় এইটা যখন পত্রিকাতে আসছে, তখন খলিলুর রহমান দেশ থেকে পালিয়ে গেছে। তখন সে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পিএস ছিল। তারপরে তার আর কোনো খবর নাই, 24 বছরের মধ্যে কোনো খবর নেই। আপনি যদি জানেন তাহলে সেই মামলাটার অবস্থা কি এখন, সেটা আমি সেটাই বলছি যে সেই মামলাটা আমি এটা নিয়ে 3টা না 4টা লেখা লিখেছি, যে আপনি যে আমি তারেক রহমান কাছে এবং ডক্টর ইউনূসের কাছে আমি অ্যাপিল করেছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে ওই মামলাটার কি হলো এটা আমাদেরকে জানান, ওই মামলাটা চাপা পড়লো কিভাবে, মানে এটা কেন হলো। আর দ্বিতীয় নম্বর, যেহেতু অভিযোগটা প্রমাণিত না, আমার মনে হয় যে এই বিষয়টা আপনি প্রশ্ন তুলেছেন, আমরাও জানার চেষ্টা করব।